শেখার চেষ্টা করতে হবে। আমি তো ভক্তি যুক্তি আমার নেই, আমার ভক্তিটা হারিয়ে গেছে, এখন অসুর হয়ে গেছি, মানে সুরই ভালো না। অসুর মানে কি? যার সুর ভালো না। আমার এখন সুর ভালো না, আর তাই আমি অসুর হয়ে গেছি। তবে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় শুনেছি সাধু স্থানে পরশ পাথরের স্পর্শে যেমন লোহা সোনা হয়, বৈষ্ণবের অঙ্গ পরশে নাকি তাপি অঙ্গ শীতল হয়। আপনারা সেই বৈষ্ণবজন সাধুজনের কৃপা করবেন। যতটুকু সময় বসে থাকি আপনাকে নাহি করি প্রচারের জন্য সবাকারও মাঝে, যেন নিজের ধর্মের কথা, নিজের স্বার্থের কথা নয়, নিজের স্বধর্মের কথা, নিজের জাতীয়তার কথা, নিজের বেঁচে থাকার স্বধর্মের বেঁচে থাকার কথা যেন বলে সময়টাকে অতিবাহিত করতে পারি। ঠিক আছে, ধন্যবাদ। মালা থুয়ে দিতে হবে, এখন আর মালা জপ নাই। শ্রবণাম মঙ্গলম, শ্রবণের সময় জপ করা এটা বৈধ নয়, ওটা হলো মানুষকে দেখানো। নববিধা ভক্তির প্রথম অঙ্গ হচ্ছে শ্রবণ। নববিধা ভক্তির প্রথম অঙ্গ কি? তাই আমি শ্রবণ করবার সে ভাগবত শ্রবণ করি, আবার মালাও জপ করি। এই মন কয়টা? কয় জায়গা লাগাবা? এটা দিবিদা এই জন্য বলছে দোতল বান্দা মন সোর, দোতল বান্দা সোর, না পায় ভেস্ত না পায় গোর। কথাটা বলছেন এই জন্য দোতল বান্দা হওয়া যাবে না, সঠিক একটা এক মিনিটে পারি। আমার প্রায়টাই পিছনে যার কথা বলতে হয়। পৃথিবীতে একমাত্র সেটাই সনাতন ধর্ম যে পিতা হয়ে পুত্রকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সনাতন ধর্ম হচ্ছে এমন একটা ধর্ম যে কোনো ব্যক্তির পূজা করে না, ব্যক্তিত্বের পূজা করে। তুমি ব্যক্তি যাই হও না কেন, তোমার যদি ব্যক্তিত্ব না থাকে তাহলে তোমার কোনো মূল্য নেই। আছে? সনাতন ধর্ম হচ্ছে ব্যক্তিত্ব দেখে, শুধু ব্যক্তিকে দেখে না। তুমি কালো হও, বেটো হও আর লম্বা হও, চোখ একটা থাকুক বা না থাকুক, কান একটা থাকুক বা না থাকুক, এটা দেখবে না। তোমার মধ্য যদি সেই পাওয়ার থাকে তাহলে সনাতন ধর্ম তোমাকে দুহাত পেতে তোমাকে গ্রহণ করবে। এজন্যই সনাতন ধর্ম শ্রেষ্ঠ। সনাতন ধর্ম শ্রেষ্ঠ কিসে? এজন্যই সনাতন ধর্ম শ্রেষ্ঠ, যে কোনো ব্যক্তিকেন্দ্রিক কথা বলে না। সনাতন ধর্ম কথা বলে সর্ব মানুষের, সর্ব জীবের, সবার মঙ্গলের কথা বলে। সমস্ত জীবের মঙ্গলের জন্য যে ধর্মটা, সেই ধর্মটার নামই হচ্ছে সনাতন ধর্ম। শুধু নাম যজ্ঞ এখন কাজ হচ্ছে না, কারণ নাম শুনছি যাদের কাছ থেকে তাদের মুখটা তো পরিশুদ্ধ নয়। এজন্য অশুদ্ধ মুখে নাম শ্রবণ করলে তার ক্রিয়া শক্তি ভালো হয় না। কথাটা বুঝতে পারছি কি? এই জন্য শুদ্ধ মুখে হরি কথা শ্রবণ করতে হবে। শুদ্ধ মুখে কি? সাধুগুরু বৈষ্ণব যারা আহার বিহার শুদ্ধ আছে তার মুখ থেকে ভাগবতীয় কথা শ্রবণ করলে ভববন্ধন মুক্ত হয়ে অনায়াসে ভগবত ধামে যাওয়া। যদিও কলির যুগের ধর্ম হয় নাম সংকীর্তন। কলির যুগের ধর্ম কি? নাম সংকীর্তন। কলির যুগের ধর্ম যদি নাম সংকীর্তন হয় তাহলে শুধু নামই করবেন, বললেন না। এই অগাছাটাকে পরিষ্কার না করে যতই বীজ বপন করি না কেন, অগাছায় ওই বীজটাকে মেরে ফেলছে, শুকিয়ে ফেলছে। এজন্য ওই জমিতে আর ওই যত দামি বীজ ফেলি না কেন, ওই বীজ আর গজাচ্ছে না। যেমন একটা স্বর্ণলতা, স্বর্ণলতা চিনেন তো? হ্যাঁ, কি গাছে বেশি হয়? ওই
বড়ই গাছের রস খেয়ে বেঁচে থাকে, একটা লতা উঠিয়ে দেবেন, দেখবেন একদিন 2 বছর পরে আপনার যে বড়ই গাছ, সে বড়ই গাছই নেই, শেষ হয়ে যাবে, যাবে না? তদ্রূপ আপনার হৃদয়ে জমিতে পর গাছা স্বরূপ, অগাছা স্বরূপ, সোনালতা স্বরূপ যে অহংকার, হিংসা, নিন্দা, কাম, ক্রোধ, লোভ, এগুলো লতা বেয়ে বেড়াচ্ছে, এগুলোকে পরিষ্কার না করা অবধি আপনি যতই হরি নাম করেন না কেন, হরি নাম শ্রবণ করেন না কেন, ওই যে আসল গাছটা যে মরে যাবে, ওরা খেয়ে ফেলবে, শুকিয়ে ফেলবে। রাধে রাধে, কি মিথ্যা বলছি না সত্য? হ্যাঁ, তাহলে আসুন, মায়া মুক্ত হয়ে পৃথিবীতে প্রকাশ পেয়েছিলেন। মায়া যুক্ত নয়, মায়া মুক্ত। বেদি হলে ঔষধ না খেলে তার বেদি যায় না। ইনি যে মায়া মুক্ত হলেন, এই মায়ার বেদিটাকে কি ঔষধ দ্বারা তিনি মুক্ত হলেন? কথাটা কি বুঝতে পারছি? আমার বেদি হয়েছে, মায়াও কিন্তু একরূপ জীবের বেদি। এই মায়ার জন্য ভজন সাধন, ভগবত প্রাপ্তি সব নষ্ট হয়ে যাচ্ছে। কিসে? মায়ারা কিন্তু কথা বলছে বেশি। ঔষধ খেয়েছিলেন, পৃথিবীতে আসার আগে মাতৃগর্ভে বসে ঔষধ খেয়ে তার মায়া বেধি নিরাময় করেছিলেন। কে? সে আর কেহ নয়, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সপুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। এই নাম না কিছু, এই ব্যক্তি তো সঠিক আছে তো? সনাতন ধর্মের কোন শাস্ত্রে দেখাতে পারবেন না যে মাতৃগর্ভ থেকেই সমস্ত মায়ারোপিত হয়ে অন্য কোন মহাপুরুষ, কোন দেবতা পর্যন্ত যাহা পারেনি, দেবতা পর্যন্ত শ্রী সুখদেব গোস্বামী প্রভুপাদের চরণ বন্দনা করেছিলেন। আপনারা যে দেবতার পূজা করেন না, এই দেবতারা একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের চরণ বন্দনা করেন। এই দেবতারা সেই ব্যক্তি ছিলেন একমাত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। দ্বিতীয়তে